ক্যানিংয়ের একজন নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের দেখেন আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী? ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কী অত্যাচার চালিয়েছে। আজকের তো পুলিশ, কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তৎপরতা দেখিয়েছেন। গাড়িতে প্লাস্টিকের স্ট্রিপ পাওয়া গেছে তারা দাবি করছেন। আমরা দেখেছি যখন 2023-এর নমিনেশন হচ্ছিল, এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম, তাজা বোম পাওয়া গিয়েছিল। আমরা দেখেছি 2018 সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন, ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে 7টা খুন হতে হয়েছিল। আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যাম্পেন এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন। আর আমরা ঠিক এই মাঠে, এই যে মাঠে আজকে দাঁড়িয়ে আছে, আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসছিলাম, তানারই দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত আমরা জানি যে 82 জনা এখনও কন্টেস্ট করতে পারিনি, জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে। তাই আরাবুল ইসলাম এবং খয়রুল ইসলাম, সওগাত মোল্লাদের কথা আমরা ভাবি না। আমরা ভাঙড়ের সাধারণ মানুষ যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের চিন্তাভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই লড়ছি। দেখেন, আমরা শাসক দলের মতন বলতে পারি না যে 500 লোক নিয়ে হাজার হাজার অ্যাডভাইস দিই নে, কিন্তু আমরা এটা জানি ইতিহাস সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা, যে সম্প্রীতের ভারতবর্ষ, যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে সম্প্রীতি নষ্ট করতে চাইছে। আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইরা তানারা শুধু ওয়াকাফ বিলের সম্পত্তি নিয়ে আওয়াজ তুলতেন না। আমরা দেখেছি এই আব্বাস সিদ্দিকী ভাইজান, এই নওশাদ সিদ্দিকী ভাইজানরা যেরকম হিন্দু ধর্মের জন্য, দেহবত্ব সম্পর্কের জন্য আওয়াজ তোলে, অন্যদিকে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য বন জঙ্গলের অধিকারের কথা আওয়াজ তোলে। স্থিত হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে কেন্দ্র সরকার যে 2024-এর এই যে ওয়াকাফ একটা সমাজ বিরোধী বিল নিয়ে আসছে, তার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয় বলে আমরা মনে করছি। আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা এই ওয়াকাফ বিল নিয়ে রীতিমধ্যে তারা আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবাদ করছেন? দেখেন, আমরা জানি ভারতবর্ষ এমন একটা জায়গা, ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, তারা বুঝে গেছে যে কোনো একটা ইস্যু যখন তৈরি হয় সেই ইস্যুকে সমস্ত রাজনৈতিক স্তরের দল তারা কাজে লাগাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এখন চুপ আছে, যখন বিলটা পাস হচ্ছে এখন ইনি চুপ আছে, আর ভোটের কাছাকাছি গিয়ে এমন ময়দানে নেমে পড়বে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ওয়াকাফ বিলটা জন্য এত লড়াই লড়ছে, এনাকেই সাপোর্ট করা দরকার। ঠিক এনআরসির সময় যে নাটকটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে এনআরসি করতে হবে। কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে যখন এনআরসির বিরুদ্ধে বিল পাস হচ্ছিল, এনআরসির পক্ষে বিল পাস হচ্ছিল, এনারই কয়েকটা এমপি পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। তাই এই নাটক বাংলার মানুষ দেখছে। এই নাটককে জানানোর জন্য নওশাদ সিদ্দিকী সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বাংলার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষকে জাগ্রত করছে। তাই এই শাসক দল কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করছে না। যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কন্টেস্ট করছে সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে। এই আক্রমণকে